তাহলে কি ঈদের রাজা ঈদে ফিরছে? আমরা যদি কয়েকটা বছরের যদি কথা ভেবে দেখি, সালমান খানকে ছাড়া ঈদ ভাবা যায় না। এবার সেটা কেন কি না সেটা নিয়ে আমি নয় পরে আলাদা করে কথা বললাম। কিন্তু ইতিমধ্যে যদি বলি যে ঈদে সালমান খানের যা রেকর্ড সেটা মানে ব্রেক করা খুব ডিফিকাল্ট। আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখুন আগের বছর এই যে ধরুন 'কিসি কে ভাই কিসি কি জান' অতীব জঘন্য একটা কাজ। মানে জঘন্য, জাস্ট জঘন্য। সেই সিনেমাটা যদি অন্য কেউ করতো, সেই সিনেমাটা কি ১০০ কোটি কালেকশন করতে পারত আপনাদের মনে হয়? ২০ থেকে ২৫ কোটিও কালেকশন করতে পারত না। কিন্তু এই সিনেমাটা সালমান খানের শুধুমাত্র স্টারডামে ১১০ থেকে ১১২ কোটি কালেকশন করে এবং আপনাদের আরেকটা সিনেমার উদাহরণ দিচ্ছি 'রেস 3' তস্য জালি কাজ, জঘন্য কাজ। সেটারও কালেকশন কত হয়েছিল? ১৬০ থেকে ৬৫ কোটি। কোনো মাইকালাল ফ্লপ বলতে পারবে না। সিনেমাটা হিট ট্যাগ পেয়েছিল। অত জঘন্য, অত খারাপ রিভিউ পাওয়া সত্ত্বেও। তো সালমান খান কি জিনিস সেটা আলাদা করে বোঝাবার সত্যি কথা বলতে গেলে দরকার নেই। সালমান খান বহু যুগ ধরে ঈদের টাইমটা একাই সামলে দিয়েছে। মানে কেউ কিচ্ছু করতে পারেনি। একটা দুটো বছর খারাপ যেতে পারে কিন্তু তাই বলে সালমান খানের ক্ষমতাকে আমরা কখনো করতে পারি না। আমরা জানি টাইগার 3ও সেরকম লেভেলে বিজনেস করতে পারেনি। কিন্তু ওই যে টাইমে রিলিজ করেছে ওয়ার্ল্ড কাপের সময় এসছে সেই টাইমে দাঁড়িয়ে যদি ভেবে দেখেন কালেকশনটা কিন্তু একদম হেয় করার মতো নয়। মানে এখন আপনারা ২০২৪ এর যদি বক্স অফিস দেখেন সেই হিসেবে যদি ভেবে দেখেন যে অবশ্যই সিনেমাটা হয়তো হিট ট্যাগ পায়নি অনেক বেশি বাজেট ছিল বলে। কিন্তু ঠিক আছে দ্যাটস ওকে। এটা তো মানতে হবে যে এটা যদি সালমান খান বাদে যদি অন্য কেউ করতো, আমি শাহরুখ খানের কথা বাদ দিচ্ছি। এই মুহূর্তে শাহরুখ খান এখন টপে রয়েছে। শাহরুখ খানের কোনো তুলনাই নয়। কারোর সঙ্গে কারোর কোনো তুলনাই এখন হবে না। কিন্তু যদি ওটাই যদি আজকে অক্ষয় অজয় করতো, আমি ফ্যান হয়ে বলছি, ওই কালেকশন কি হতো? কখনোই হতো না। তো ওইটাই হচ্ছে সালমান খান। যার সিনেমা খারাপ রিভিউ হোক কি ভালো রিভিউ হোক কিছু যায় আসে না। লোকে দেখতে যায় চোখ বন্ধ করে। একটা খারাপ সিনেমাকে যে হিট করাতে পারে সেই তো আসল সুপারস্টার। তারই তো আসল স্টারডমটা রয়েছে। সো সেটা কিন্তু সালমান খান বহুবার করেছে। এবার একটা নতুন আপডেট তোমাদেরকে দিই যেটা সামনে আছে এটা খুবই বড় আপডেট। তো ঈদে কিন্তু আবার আমরা সালমান খানকে পেতে চলেছি এবং অবশ্যই এটা ঈদ ২০২৪ এ নয় কারণ সেটা তো আর পসিবল নয় এবং বন্ধুর জন্য রীতিমতো ঈদ ক্লাস ছেড়ে দিয়েছে সালমান খান। মানে অজয় দেবগনের যা শেখা উচিত। অজয় দেবগন নাকি আরো ক্লোজ ফ্রেন্ড অক্ষয় কুমারের। কিন্তু আগে থেকে বিএমসিএম ঘোষণা পরে জোর করে ময়দান আনছে। সেখানে সালমান খান যেটা তার সময় পুরোপুরি ছেড়ে দিল। বাংলাতে জিদ্দা অঙ্কুশের জন্য ছেড়ে দিল আর হিন্দিতে সালমান খান অক্ষয়ের জন্য ছেড়ে দিল। এটাকে বলে প্রকৃত বন্ধুত্ব। কে নিজের সেরা টাইম ছাড়তে পারে? সালমান খান পারে, জিদ্দা পারে। এটা নিয়ে কোনো ডাউটই নেই। তো এখন যদি কথা বলি তাহলে ২০২৫ এর ঈদে কিন্তু সালমান খান আবার ফিরতে চলেছে এবং এটা একটা বিগেস্ট সিনেমা নিয়ে। তার কারণ হচ্ছে কি ঈদ ২০২৫ এ আসার প্ল্যান চলছে 'কিক 2' তোমরা একদম ঠিক শুনছো এবং সজিদ নেদিয়াতওয়ালা এবং এআর মার্গাদোস মিলে এই কাজটা কিন্তু করার প্ল্যানিং করেছে। অনেকদিন আগে একটা খবর আসছিল যে সজিদ নেদিয়াতওয়ালা এবং আমাদের এয়ার মার্গাদোস তোমরা সবাই চেনো। সাউথের নামকরা ডাইরেক্টর সে বলিউডে 'গজনী' করেছিল আমির খানকে নিয়ে এবং অক্ষয় কুমারকে নিয়ে 'হলিডে' করেছিল। দুটোই তুখোড় বিজনেস করেছিল। 'গজনী' তো ওই টাইমের অল টাইম রেকর্ড ব্রেকিং সিনেমা ছিল। আর মানে 'হলিডেও' যথেষ্ট বড় একটা হিট ছিল। তো এয়ার মার্গাদোস একজন দারুণ ডাইরেক্টর। তো সে একটা স্ক্রিপ্ট শোনায় সাইদ নাদিয়াদওয়ালাকে এবং এই স্ক্রিপ্টটা পড়ে সাইদ নাদিয়াদওয়ালার মনে হয়েছে যে এটাই 'কিক 2' হতে পারে। 'কিক 2' নিয়ে অনেক রকমের প্ল্যানিং করা হয়েছিল, অনেক রকমের স্ক্রিপ্ট সামনে এসছিল। কিন্তু এটাকে ফাইনালি মানে এই স্ক্রিপ্টটাকে মানে সাইদ নাদিয়াদওয়ালার মনে হয়েছে যে এটা একদম প্রপারলি কিক 2 হতে পারে এবং ওই যে চরিত্রটা ডেভিল মানে যে কাঁপিয়ে দেয় যার মধ্যে একটা কিক রয়েছে তো সেই চরিত্রটাকেও নাকি এখানে ফিরিয়ে আনা হচ্ছে। মানে ওইখান থেকেই সিনেমার গল্প নাকি স্টার্ট হবে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু এবার মিশন অন্য হতে চলেছে এবং ওই যে গল্পটা সেটাই কোথাও গিয়ে কিক 2 করে গল্পটাকে একসঙ্গে অ্যাটাচ করে কিন্তু নিয়ে আসা হচ্ছে। এবং যেটা তারা প্ল্যানিং করছে এই সিনেমাটা ফ্লোরে যাবে খুব সম্ভবত মে মাসের দিক করে। মানে মে, জুন, জুলাই করে এই সিনেমাটা শুটিং চলবে। তারপর তো নানা রকম পোস্ট প্রোডাকশন এটা ওটা কাজ থেকে সবকিছু মানে মিলিয়ে ঈদ ২০২৫ এ কিন্তু এটা আনার প্ল্যানিং চলছে। এবং যদি এটা হয় মানে পরের বছর ঈদে কিন্তু অনেক রেকর্ড ভাঙতে চলেছে। এবং পরের বছর মানে একটা জোরদার আমরা লড়াই হয়তো দেখতে পেতে পারি। কারণ খবর আছে মানে সেটা যাই হোক এক্ষুনি আর বলছি না। সেটা পরে না হয় কথা বললাম। আর চেয়ে বেশি বলব না। আপাতত হিন্দিতেই থাকি। তো স্বাভাবিকভাবেই কিক 2 যদি পরের বছর ঈদে আসে ঈদের মহলটাই চেঞ্জ হয়ে যাবে। আজকে আপনারা ভেবে দেখো এই যে 'বড় মিয়াঁ ছোট মিয়াঁ' আসছে, হয়তো বড় হিট হবে। কিন্তু সেই যে বাজ একটা সালমান খানের সিনেমা ঈদ এলে যে বাজ ক্রিয়েট হয় সেটা কি কোথাও কি ক্রিয়েট হয়েছে? আই থিংক হয়নি। তো সেখানে পরের বছর যখন কিক 2 অ্যানাউন্স হবে, ঘোষণা যখন হবে তখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে যে ঝড় উঠে যাবে। এবং ওই চরিত্রটাকে লোকে পছন্দ করে ডেভিল। তো সেটা হয়ে যখন সালমান খান ফিরবে সঙ্গে এয়ার মার্গাদোসের মতো একজন ডাইরেক্টর অনেকটাই এক্সপেকটেশন বেশি থাকবে। তো দেখা যাক ফাইনালি কি হয় এমনটাই প্ল্যানিং চলছে সব মিলিয়ে। তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার। আবার দেখা হবে। এখনের মতো বাই।